হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলিতে শুনিয়াছি, সকল জিকিরের মধ্যে উত্তম জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সকল দোয়ার মধ্যে উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হওয়ার কারণ সমগ্র দিন ইহার উপর নির্ভরশীল, ইহা ছাড়া ঈমান ঠিক হয় না এবং কেহ মুসলমান হইতে পারে না। আলহামদুলিল্লাহ কে সর্বোত্তম দোয়া বলার কারণ দাতার প্রশংসা করিবার উদ্দেশ্য হইল চাওয়া ও আবেদন করা, আর দোয়া হইতেছে আল্লাহ তাআলার নিকট চাওয়ার নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যখন অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিতভাবে আকাশের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়। এমনকি এই কালেমা আরশ পর্যন্ত পৌঁছায়া যায়, অর্থাৎ সাথে সাথে এই কালেমা কবুল হয়। শর্ত হইতেছে, এই কালেমা যিনি পাঠ করিবেন তাহাকে কবিরা গুনাহ হইতে দূরে থাকিতে হইবে। তিরমিজি শরীফ। ইখলাসের সহিত কালেমা বলার অর্থ হইতেছে বলার মধ্যে কোনো লোক দেখানো ভাব এবং মুনাফিকি থাকিতে পারিবে না। ইহা ছাড়া কবিরা গুনাহ হইতে দূরে থাকিবার শর্ত আরোপ করা হইয়াছে। যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কবিরা গুনাহ সহিত কেউ পাঠ করে, তবুও লাভ হইবে, সওয়াব হইতে খালি হইবে না। হযরত ইয়াহয়া ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন এবং সেই সময় উপস্থিত হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা সত্যতা স্বীকার করিয়াছেন। ঘটনাটি এই যে, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে উপস্থিত ছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, কোনো অপরিচিত ব্যক্তি কি এই মজলিসে আছে? আমরা বলিলাম, সেই রকম কেহ নাই। তিনি বলিলেন, দরজা বন্ধ করিয়া দাও। তারপর বলিলেন, হাত তুলো এবং বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর তিনি নিজের হাত নামাইলেন এবং বলিলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে এই কালেমা দিয়া পাঠাইয়াছ এবং এই কালেমা প্রচারের আদেশ দিয়াছ। তুমি এই কালেমার উপর জান্নাতের অঙ্গীকার করিয়াছ। হে আল্লাহ, তুমি তো অঙ্গীকার ভঙ্গ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আমাদের বলিলেন, তোমরা আনন্দিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়াছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং ইহার উপর মৃত্যুবরণ করিয়াছে, সেই অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, যদি সেই ব্যভিচারী করে এবং চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যদি সে ব্যভিচারী করে এবং চুরিও করে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার একই প্রশ্ন করিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার একই প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দেন এবং বলেন, যদি আবু যরের অপছন্দ হয়, তবু সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। বুখারী শরীফ।